কৃষক সন্তান নুরুল দিনের রক্তে রাজপথ লাল লাল হয়ে গিয়েছিল। স্বাধীনতা আসেনি বীর চট্টলার মাটিতে মাস্টারদা সূর্য সেন ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গিয়েছিল। বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার জীবনের সর্বোচ্চতে আত্মবলিদান করেছিল। বীর চট্টলার মাটিতে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী বৃহত্তর ফরিদপুরে হাজিরা শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিল, সংগ্রাম করেছিল। স্বাধীনতা আসেনি নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি বাংলার অগ্নিবীণার কবি জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন, তারা সব জয়ধ্বনিকর, বাঙালি জয়ধ্বনি করতে পারেনি। পরিশেষে ইতিহাসগঞ্জের জঙ্গিপাড়ায় এক বীর প্রসূতিনাথ তাকে জন্ম দিয়ে হাজার বছরের কোনদিন বাঙালি জাতিকে ধ্বংস করেছে। সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা পথ করে উড়িয়েছে। বঙ্গবন্ধু তোমার জন্ম হয়েছিল বলে গীতাঞ্জলিতে নোবেল প্রাপ্ত রবি ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত। ছাত্ররা প্রেসিডেন্ট সেক্রেটারি রাষ্ট্র সন্তান শেখ মুজিবুর আমাদের মাঝে নেই, আছে তার পুষ্পিত আদর্শের চিরবিজয়ী পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আর সে আওয়ামী লীগের কর্ণধার হিসেবে রয়েছেন তারের রক্তের সুযোগ উত্তরসূরি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনার কথা নিয়ে এই ফুলপুর তারাকান্দার আমার বৃদ্ধবনিতা খেতেগাঁও মানুষের পাশে আজকে সে দাঁড়িয়েছে। আমার নেতা, আমার অভিভাবক, যে মানুষটি আওয়ামী লীগের দুঃসময়ে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আওয়ামী লীগের জয়গান গিয়েছেন, সে নেতা এই ফুলপুর তারাকান্দার স্তূপের উপর দাঁড়িয়ে বারে বারে আওয়ামী লীগের সৃষ্টির পতাকা রয়েছেন। সেই আমার নেতা, আমার অভিভাবক শুধু বনপুর তারাকান্দা নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লাল সবুজের পতাকা সম্মিলিত আজকে আমরা ফুলপুর তারাকান্দাবাসীকে বঙ্গবন্ধুর সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেতুলিয়া সারা বাংলায় আমাদেরকে গর্বিত করেছে, ধন্য করেছে। আমার সেই নেতা, আমার অভিভাবক শরীফ আহমেদ এমপি মহোদয় সহ সকলকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমরা বলে দিতে চাই, শামসুলকের রক্ত শরীফ আহমেদের গমনিতে ব্রিটিশ ঘটিয়েছে। শামসুলকরা ভাষার আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধ করেছে। আজকে তার সন্তান ফুলপুর তারাকান্দার এমপি নেত্রীকে মন্ত্রী বানিয়েছে। শরীফ আহমেদের অস্তিত্ব রক্ষার্থে, আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার্থে আমাদেরকে যদি রাজপথে সেই পৃথিবীর মতো নিজের জীবনকে ফিরিয়ে দিতে হয়, হাসি মুখে নেতৃত্ব আনন্দন করে নেব, তবুও শরীফ আহমেদের কষ্টের কোন প্রশক্তির কাছে মাথা নত করব না। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশ হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, আমার নেতা শরীফ আহমেদ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।